আজকে আমাদের রেসিপি হবে সয়াবিন দিয়ে ধুন্দুল রান্না করব। আপনারা দেখে নেন প্রথমত কি করতে হবে। সয়াবিনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে কড়াইতে দিয়ে, তারপর এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। আমরা সয়াবিনগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা কীভাবে ভাজতে হবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। শুধু কড়াইটাই একেবারে দুধ থেকে দাঁড়াও। আপনারা দেখেন ভাজানোর পর সয়াবিনটা দেখতে কীরকম হয়ে গেছে। এখন আমরা এটা পানিতে এখন আমরা নামিয়ে নেব। এই যে আমরা পানিতে সয়াবিনটা দিয়ে দিছি, দেওয়ার পর এটা ভালো করে আমরা এখন ধুয়ে নিব। সুন্দর করে কচলাই কচলাই ধুতে হবে। এটা হলো ধুন্দুল, দেখে নেন আপনারা। অনেকে জানি না কে কী নামে চেনেন, কিন্তু আমরা একদিকে আমরা ধুন্দুলে বলি, বলেও হয়। প্রথমত আমরা কড়াইতে তেল দিয়ে নিব। তেল দিয়ে নিলাম। এটা অল্প তেলে রান্না হবে, তেল বেশি দিলে অত ভালো হয় না। আপনারা অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। সয়াবিন রান্না করতে, রেসিপিটা রান্না করতে দেখবেন কি কি মশলা লাগে। প্রথমত আমরা পেঁয়াজ দেবো। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা নিয়েছি, মরিচ বাটা, জিরে বাটা। এই যে প্রথমত আমি সব মশলাগুলো দিয়ে দিলাম কড়াইতে। তারপরে একটু নেড়ে ছেড়ে দেবো। এইভাবে করতেছি। রান্নাটা আপনারা ভালো মতো দেখবেন। আসিন না এটে মোর পাত পইছে তেল দে চালু করছো। পরিমাণ মতন লবণ দিব, এইভাবে কষাবো। এখন আমরা মশলা ধোয়া পানিগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিব, ভালো করে মশলাটাকে কষাই নিব। গ্রাম সুন্দর গ্রাম বাইরে দিচ্ছে। রেডি। এই যে একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য। এই যে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন মশলার কত সুন্দর একটা কালার আসছে। এখন আমরা এই ধুন্দুলগুলো দিয়ে দিব এখানে। এটা তো
পানি দেওয়া যাবে না, এগুলো এমনিতে পানি ছাড়বে। এখন আমরা নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটা আপনারা অনেকে খাবেন, মানে অনেকে খেতে জানে না যে কীভাবে খেতে হয়। এটার ভর্তা খাওয়া যায়, এটার ভাজি খাওয়া যায়, এটা আবার সয়াবিন দিয়ে রান্না করে খাওয়া যায়, আবার মাছ দিয়েও খাওয়া যায়। যে যেভাবে পারে খেতে পারে, সমস্যা নাই। এটা খেলেও অনেক উপকার আছে, মানুষের ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে আসে। আপনারা খাবেন, খেতেও খুব দারুণ লাগে। ঢাকা দিয়ে দেবো। এবারে দেখেন আমাদের ধুন্দুলগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমত ধুন্দুলগুলো দিয়ে আমরা একটু কষাই নিলাম। এখন আমরা এখানে সয়াবিনগুলো দিয়ে দেবো। এই যে দেখে নেন সয়াবিনগুলো দিয়ে দেবো। এখন আমরা সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে কষাই নেব। এরপরে দেখবেন যে কেমন স্বাদ লাগে, তারপর আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেতে কেমন হলো। অনেকে জানে না খেতে, অনেকে আবার আছে রান্না করতে পারে না এইসব জিনিস। আপনারা দেখলেন যেহেতু এভাবে রান্না করবেন, আমরা যেভাবে আপনাদেরকে দেখাইলাম সেভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর এগুলোর মধ্যে অনেক গুণ পাবেন, তো অনেক উপকার হবে শরীরে। ডায়াবেটিস থেকে ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে চলে আসে এই জিনিসগুলো খেলে। আমরা এখন এই তরকারিটা প্রায় আমাদের কষানো হয়ে যাচ্ছে। কষার পরে কীরকম কালারটা আসে আপনারা দেখে নেন। রান্নাটা এরকম হবে। আপনারা যদি চান তাহলে আপনারা ঝোল রাখতে পারেন। খুবই পছন্দ করে সবাই, তাই আমরা এভাবে রান্না করি। এটা আপনারা খাবেন বাড়িতে করে, তৈরি করে খেয়ে দেখবেন। আমি হয়তো মুখে বলতেছি, অনেকে বিশ্বাস নাও করতে পারে। আপনারা রান্না করে খেয়ে দেখে স্বাদটা বুঝে তারপর আমাদেরকে অবশ্যই জানাবেন। খুবই একটা মজাদার তরকারি। কষাইতে হবে, কষানোর পরে তেল ছাড়ে দিয়ে যখন তেলটা ছেড়ে দিবে তখন মনে করবেন যে আমাদের তরকারিটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে, আর দেখতেও খুব সুন্দর লাগতেছে। এই যে এইভাবে রান্না করবেন, একটু শুকনো শুকনো করে রান্না করবেন, খেতে দারুণ লাগবে। একটা আমরা নতুন রেসিপি, আমাদের বাসায় আছে আগে থেকে আমরা খাই, অনেকে এইভাবে খেতে জানে না। হয়ে গেছে আমাদের তরকারিটা প্রায়।